লজ্জা বলতে কিচ্ছু নাই। এটা কার? আমার না। আমার মোটামুটি লজ্জা আছে, সেটা পরে চিন্তা করি। শান্ত সাকিবদের কোনো লজ্জা নাই। তারা যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে হারে, যেভাবে হারলো, এটা কখনোই কাম্য না। এটা কারণ একটাই, ওই যে লিটন দাস তামিম ইকবাল আফগানিস্তান সিরিজের মাঝখানে বলে অপশন নিছে, তখন লিটন দাস সিল, সে দাস সেই পর থেকে আর পারফর্ম করতে পারে না। কারণ অন্যের ক্ষতি যে করবে, অন্যের ক্ষতিতে যে খুশি হবে, আল্লাহ অটোমেটিকই তার ক্ষতি করে দেয়। শান্ত কখনোই হবে না। এই শান্ত তামিম ইকবালকে ফিরানোর জন্য তেমন চেষ্টা করে না। ওই যে বললো ডিপিএল চলার সময় একটা পরামর্শ করছে যে ভিন্নতা, এটা মিডিয়াকে দেখার জন্য একটা পায়তারা করছে, আসলে কিন্তু তা না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে খেললো, ফিসের সমস্যা, শান্ত বললো যে ফিসের সমস্যা, সাকিব বেশর্মিলার মতো যেভাবে সম্মান করে গেল, এখন কত যদি ফিসের এরকম ফিসের সমস্যা হয়, তাহলে বাংলাদেশে মিরপুরের ফিস তো এরকমই হয়। তো মিরপুরের ফিসে বাংলাদেশে বলাররা তো পুরো ফাটায় এলায়। অস্ট্রেলিয়াকে 5-0 পরাজিত করে, নিউজিল্যান্ডে 4-0 পরাজিত করে। মিরপুরে তার সাথে কেউ পারতে পারে না, তো সেম ফিজ। তাহলে সেই ফিজের কারণে সমস্যা কোথায়? সমস্যা হলো তাদের ব্যাটিংয়ে। বাংলাদেশ বোলিংয়ে কোনো সমস্যা নেই, সমস্যা শুধুমাত্র ব্যাটিংয়ে। টপ অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে নাই, তাদেরকে নিয়ে বিশ্বকাপে গেছে, তাদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে খেলতে দিছে। এই হিসাবটা, এটা কারণ একটা জিনিস খেয়াল করবেন, মনে আছে কিনা দেখেন, জিম্বাবু সিরিজে কিন্তু পারভেজ হোসেন ইমন ডাক পাইছিল ওপেনার হিসাবে। লিটন দাস যখন পারফর্ম করতে পারে না, একজন ওপেনার দলে থাকা সত্ত্বেও সৌম্য সরকার নিয়ে মরছে। আরে বেটা, ওই মানুষটা যে দলে নিছ, তার কারণটা কি? লিটন দাস যখন পারফর্ম করতে পারে না, পারভেজ হোসেন ইমনটা খেলে না কেন? এটাই হলো রাজনীতি, এটাই হলো বাংলাদেশের হাতুড়ু সিং, এটাই হলো বাংলাদেশ শান্ত। এর মূল কারণ হলো ওরা শান্ত, লিটন, সৌম্য প্রধান হলো। মাহমুদুল্লাহ জোর করে নিতে হয়, কারণ পারফর্ম করতেছে। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। আপনি দেখেন মেহেদী মিরাজের সাথে কি সাইডটা হলো। মেহেদী মিরাজ একজন অলরাউন্ডার, উনি ওপেনিংয়ে ব্যাটিং করতে পারে, সেই ক্ষেত্রে মেহেদী মিরাজকে নেয় না। এই পারভেজ হোসেন ইমন যদি জিম্বাবু সিরিজে না নিত, সে ডিফিল টপ স্কোরার। সে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা, 3টা সেঞ্চুরি করলো, 50 আছে। তাকে জিম্বাবুর সিরিজে ডাকার কারণে সে ডিপিএলে বাকি ম্যাচগুলো খেলতে পারে না, সে প্লেয়ার অফ দ্য সিরিজ হতে পারে নাই ডিপিএলে। এটাই হলো বাংলাদেশ। কী যে পাইলো শান্ত, সৌম্য, লিটনের মধ্যে, একমাত্র উপরওয়ালা ভালো জানে।